কুষ্টিয়াতে সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন জেলার চাইছে মাদকের। এই মাদক যারা নিয়ে আসে তাদেরকে কন্ট্রোল করতে পারতাম যদি আমাদের সরকার গঠন করতে পারতাম, কিন্তু যারা নিয়ে আসতেছে নিয়ে এসে প্রশাসনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে, যেহেতু সরকার তারা এগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় প্রবেশ করিয়ে, মানে আপনি কুষ্টিয়ার বাম এলাকায় যাবেন, নারী পুরুষেরা এসে মানে হাত না পা চেপে ধরছে। আমি দর্শনা দিয়ে গেলাম, শুধু চাঁদাবাজি খাজানো করে না, আমার আসনের ভেতরে চাঁদাবাজি হবে না। যত বড় মহারথী হোক, চাঁদা দিতে হলে আমার কাছে যাবে। চাঁদা যদি কারো কাছে চায় বলবেন আমি তো চাঁদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চাই নিয়ে। যে মানুষগুলোকে প্রবেশ করাবে তাদেরকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এভাবে নেককার হওয়ার কারণে, তাকওয়া অর্জন করার কারণে সংবর্ধনার ব্যবস্থা করবে। আজকের এই অনুষ্ঠান যেন সেই অনুষ্ঠানের মতো আল্লাহ কবুল করেন, আমিন। এখানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আসলে বাস্তবতা এটা যে কাজ এইভাবে করার দরকার ছিল। যদি আমরা সরকার গঠন করতে পারতাম তবে এগুলো 100 ভাগ করতে পারতাম। তো যেহেতু পারি নাই, বিরোধীতে আছি, তারপরও আমরা চেষ্টা চালাবো। 100 ভাগ না হলেও অন্তত কমপক্ষে 80 ভাগ করার চেষ্টা চালাবো। পারবো আমরা, আমার বিশ্বাস আমি পারবো। এখানে আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন যারা ব্যবসায়ী মহল এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বলবেন, আমাদের কাজ সংসদ সদস্য হিসাবে আইন তৈরি করা এবং আইনগুলো প্রণয়নের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই যে মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এরপরে মেয়র আছে, পৌরসভা কেন্দ্রিক সিটি হলে সেখানে মেয়র আছে। এই কাজগুলো তারা বাস্তবায়ন করবে। যতগুলো মন্ত্রণালয় বাংলাদেশে এখন আছে, আপনারা জানেন পূর্ণ মন্ত্রী এখন 25 জন, প্রতিমন্ত্রী এখন 24 জন, আরো 11 জন বাকি আছে, 60 জন হওয়ার কথা। আমরা দেখবো এগুলো যারা দায়িত্ব পেয়েছে তারা শপথ নেওয়ার দিন অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার কাছে অন্তত দল বিদল নেই, সব এদেশের 18 কোটি মানুষই আমার। যারা মন্ত্রিত্বের শপথ নিল, আমরা ছিলাম অনুষ্ঠানে বাইরে, এগুলো আমরা টেলিভিশনে দেখছিলাম। এমপিদের যখন শপথ পড়িয়েছে ওই একই কথা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যেহেতু আমরা ভোট পেয়েছি 1,83,84,000, কিন্তু আমার এখন দায়িত্ব 4.5 লাখ মানুষই আমার মাথার উপর। সবাইকে আমি আমার ভোটার মনে করি, আমার নিজের আপনজন ভাই এবং আমার বন্ধু মহল মনে করছি এদেরকে। আর এভাবে আমরা কাজ করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ এভাবে কাজ করে, তার প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের পাশের থানার সাবেক এমপি ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ। তারা যে সমস্ত কাজগুলো করেছে তাদের কাছে দল বিদল, স্বজন প্রীতি, দলীয় করণ, আত্মীয় করণ ছিল। আমি তো তাদেরকে দেখি না, সরাসরি কিছু কর্মকাণ্ড পড়েছি এবং শুনেছি। তারা যেভাবে চলেছে আমরা ঠিক ওইভাবে চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া তাআআ লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের কাজ হবে এই হাদিসের উপরে ভিত্তি করে আগামীতে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় খাজানগরবাসী, যতগুলো কথা আমরা অলরেডি বলে ফেলেছি আপনাদের মেহমানদের মাধ্যমে, এবং আমার কথা যেগুলো আপনারা সব লিখে দিয়েছেন এইগুলোই আমার কথা। কিন্তু এইগুলো করতে গেলে কিছু মানুষ নামে আসলে এদেরকে কলঙ্ক বলা লাগে। এরা আরো সৎ কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে কি, এরা কি করে বিরোধিতা করে কালার করা যায় জাতির সামনে, অলরেডি তারা উঠে পড়ে লেগেছে। এখানে এমপির কি কি কাজ সব আমাদের কাছে আছে, এই কাজগুলো আমাদেরকে ট্রেনিং দিয়েছে, কিভাবে করা লাগবে সব আমরা অলরেডি বই পড়ে পড়ে জানতেছি। সেই হিসাবে কাজ করতে গেলে তো অন্তত 1 পাও নড়া সম্ভব না। আমাদের কেন্দ্র থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক আমি ডিসি সাহেবকে নিয়ে কালকে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম, সিন্ডিকেট করে বাঁচালে যারা এটা ভেঙে দেওয়া লাগবে। কারণ রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ না, অমুসলিম দেশের তারা খাবার এবং নিত্য পণ্যের জিনিসের দাম কমায়, আর এই দেশের সিস্টেম আরো বাড়িয়ে দেয়।
এই যে বাড়ায় কারা, এগুলো খুব বেশি না। এই হাতে গোনা কিছু মানুষ সিন্ডিকেট করে এটা বাড়িয়ে দেয়। এইটা যদি ভেঙে ফেলা যায় তাহলে আমরা 5 জনের মাথা ভেঙে দিলে অন্তত 5,000 মানুষ শান্তিতে থাকতে পারবে। কালকে বাজার মনিটরিং এ আমার সাথে ডিসি সাহেবের থাকার কথা, উনি ব্যস্ত ছিলেন, ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন। আমি কিছু জায়গা ঘুরে কয়েকটা জিনিসের অসঙ্গতি পেয়েছি। ম্যাজিস্ট্রেট আমারে বলছে গতকালকে এখানে রেট দিয়েছে, জরিমানা অলরেডি করেছি, কিন্তু এর কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টা পার হয়ে গেছে সেই কথা বলার জন্য যেটা 5 মিনিট লাগে, এই 24 ঘন্টায় সে কিছুই করে না। এখন কি করবো বলে, আপনাদের আইন কি আছে? বলছে এই আইন হচ্ছে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। কারণ কোন পণ্য আপনি যদি কোন জায়গা থেকে কেনেন, সেটা যদি 35-40 কিলোমিটারের ভেতরে আপ ডাউন হয়, তাহলে সরকারি নিয়ম এবং ইসলামেরও নিয়ম হচ্ছে সর্বোচ্চ একটা জিনিস যা দিয়ে কিনবেন সেখান থেকে 18 থেকে 20 টাকা আপনি লাভ করতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন সেই দুইটা দোকানে, বিশেষ করে কলা আড়তে এবং মুরগির দোকানে, যেখানে 4 প্রকার মুরগি পাওয়া যায়, ব্রয়লার মুরগি আছে, এরপরে পোল্ট্রি মুরগি আছে, সোনালী মুরগি আবার 3 প্রকার, এরপরে দেশি মুরগি আছে। তো ওইগুলোর ব্যাপারে কথা নেই, ওগুলোর দাম যা বলছে সরকারি নিয়মে এবং ব্যবসায়িক নিয়মে